Assalamu alaikum. What's up, guys? This is Shohid in front of you. So, today I would like to describe my আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কেন আমি ফেসবুকে ভিডিও আপলোড করি। সো আজকে আমি এই সম্পর্কে বলতে যাচ্ছি কারণ আমার অনেক পরিচিত মানুষ আছে যারা মনে করতেছে যে কেন এ ফেসবুকে হঠাৎ এসে ভিডিও আপলোড করতেছে। সো তাদের জন্য এই ভিডিওটা। আমি I want to go to abroad. সো আমি চিন্তা করেছিলাম যদি কখনো বিদেশে যাই, সো তখন ইংরেজিটার খুব প্রয়োজন। সো সেই কারণে আমি তারপর আরও কিছু কারণ আছে যেটা হচ্ছে আমার আসলে এরকম কারণ না। প্রথম আমার কারণ ছিল আমি যেখানে কাজ করতেছিলাম সেখানে কাজের ফাঁকে কাজ করার ফাঁকে ফাঁকে আমার কেন যেন একটু কোনো জিনিস মানে পড়তে ইচ্ছে করতেছিল। তখন আমি চিন্তা করলাম যে আসলে কি করা যায়, মানে আমাকে তো পড়তে ইচ্ছে করতেছে। তখন আমি কোনো তখন আমি একদিন ফেসবুক স্ক্রলিং করছিলাম, হঠাৎ দেখি একটা ছেলে, সে হিজ নেম ইজ দয়াল, সে বক্তৃতা দিচ্ছে এবং বলতেছে যে সে অনেক মোটিভেশন কথাবার্তা বলতে, সে কীভাবে ইংরেজি শিখেছে, সে কীভাবে কী করেছে। সেই জায়গা থেকে ভাবলাম যে আসলে যদি কোনো কিছু, তখন আমার আর কি ওটার প্রতি আমার খুবই ভালো লাগলো যে আসলে যদি এই জিনিসটা করা যায় তাহলে তো আমাদের অনেক কাজে লাগবে। কারণ আমরা শুধু যে এখন আমি সাপোজ আমি হয়তো আমার কথাগুলো একটু এলোমেলো হচ্ছে, বাট আমি নতুন, আই এম নিউ হেয়ার ইন দিস প্লেস। সো আমি চিন্তা করলাম যে এখন আমি তখন ইন্টারমিডিয়েট পাস, তো আমি তো এখন পড়তেও পারতেছি না, কলেজেও ভর্তি হতে পারতেছি না। সো কি করা যায়? সো সেই জায়গা থেকে চিন্তা করলাম যদি আহ, এমন একটা কিছু করা যায় যেটা আমার পড়ার যে আগ্রহটা আছে, হয়তোবা আমি ওইভাবে সরকারি চাকরি পাবো না বা পড়াশোনা কমপ্লিট করতে পারবো না, সেটা আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু আমার কথা হলো আমাকে পড়তে হবে, আমাকে নিজেকে পড়ে নিজের যে জানতে হবে, আমাকে অনেক কিছু জানতে হবে। সো দ্যাটস ওয়াই আই স্টার্ট মাই জার্নি। সো সেখান থেকে দয়ালচন্দ্র ভিডিও দেখার পর আমি মনে করি যে দেখি যদি এটা শিখতে পারি। এটা শিখলে আমার কয়েকটা লাভ আছে। যেমন এক নম্বর হচ্ছে যদি কখনো বিদেশে যাই, ইউরোপ কান্ট্রিতে যেতে পারবো ইংরেজি জানা থাকলে। দুই নম্বর হচ্ছে ফ্রিল্যান্সিং যদি কখনো শিখতে পারবো ইংরেজি জানা। এবং মানুষের সঙ্গে কথা বলতে গেলেও আমাদের একটা ভালো একটা কর্পোরেট লেভেলের চাকরি করতে গেলেও আপনাকে ইংরেজি জানতে হবে। এবং এটা শেখার ফলে এখন মানে আমি যেটাই যে কাজেই করি না কেন, মানে আমার মধ্যে একটা মোটিভেশন তৈরি হয়েছে এবং আমি এখন মানুষের সামনে একটু হলেও নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্টেশন করতে পারি। সো এর চেয়ে আর কি আছে? সো সেখান থেকেই আমি আর কি শেখা শুরু করলাম। কিন্তু আসলে ইটস এ ভেরি হার্ড। ইংলিশ ইজ এ নট এ বিগ ডিল। এটা আসলেই কঠিন একটা জিনিস আপনারা। কারণ আপনি দেখেন, আপনি যদি কোনো সাধারণ বিষয় বা একটা অঙ্ক শিখতেছেন, আপনি অঙ্কটা করলেই হবে, মুখ দিয়ে অত বলা লাগবে না। আর ভাষা শিখতে গেলে আপনার যেটা করতে হবে, ভাষার মেইন থিমটাই হচ্ছে আপনাকে মুখে বলতে হবে। আপনি যদি মুখে বলতে পারেন ভাষা, তাহলেই এটা আপনাকে শুনতে হবে, লিখতে হবে, পড়তে, মানে আপনাকে স্পিকিং করতেই হবে এক কথায়। যদি আপনি স্পিকিং না করেন তাহলে এটা আপনি অঙ্ক করে তো অঙ্ক করলে আপনার হবে নয়, আপনি করতে ধরলেন আটকিলেন, এক জায়গায় আবার মনে করলেন আবার করলেন। কিন্তু ভাষা এমন একটা জিনিস, আপনি বলতে ধরলেন আটকিলেন, তাহলে তো হবে না। এটা খুবই একটা মানে এটা শিখতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, আমি যেটা মনে করি আর কি। তো যেটা বলতে চাচ্ছিলাম যে ফেসবুকে আসার কারণটা হচ্ছে সেটা বলবো, কারণ আমি যখন ভাষা শিখতে শুরু করলাম তখন চিন্তা করলাম যে অনেক ভিডিও দেখা শুরু করলাম। অনেক স্যার আছে যারা যেমন রাহাত ইংলিশ কেয়ার, হেডম্যান একাডেমি অ্যান্ড সাইফুস, তারপর হচ্ছে ইংলিশ থেরাপি, শফিন্স, আরও অনেক যার নাম না জানা অনেক ভিডিও দেখা শুরু করলাম। সেখান থেকে আমি একটা জিনিসই বুঝতে পারলাম যে ইংরেজি যদি শিখতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের পরিবেশ এনভায়রনমেন্ট হচ্ছে এমন যেটা আমাদের ইংরেজি শেখার মতো না। সো সেখান থেকে চিন্তা করলাম যে কি করা যাবে। তখন আমি ওনাদের ভিডিওগুলো যখন দেখলাম, ওনারা বললো যে আপনি যদি বাংলাদেশ থেকে এরকম করেন তাহলে আপনাকে অবশ্যই ভিডিও করতে হবে, আয়নার সামনে যে কথা বলতে হবে, তারপরে কারো না কারোর সাথে কনভারসেশন করতে হবে। আপনি যদি লজ্জা করেন, আপনি যদি মুখে কথা না আনেন,
না বলেন তাহলে আপনি কখনোই পারবেন না। আপনি অনেক কিছুই জানেন। আপনি দেখবেন আপনি অনেক কিছুই জানেন। অনেক ছাত্র আছে যারা ইংলিশে অনার্স কমপ্লিট করছে, মাস্টার্স করছে কিন্তু তারা ইংরেজিতে কথা বলতে পারে না। কিন্তু তাহলে পারে না তার কারণ তারা কখনো ওইভাবে চর্চা করেনি। কিন্তু তারা সব নিয়মকানুন জানে। সো জানা এক জিনিস, বলা আর এক জিনিস। তো সেটা কথা না। কথা হচ্ছে সেখান থেকেই আর কি ওনাদের ওই স্যারদের কথাগুলো ফলো করলাম। ওনারা বলল যে এইভাবে আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশের এনভায়রনমেন্টে শিখতে হলে আপনাকে অবশ্যই ভিডিও করতে হবে এবং ভিডিও পোস্ট করতে হবে। ভিডিও আপনি পোস্ট করবেন আপনার পেজে, তখন আপনি আস্তে আস্তে মানুষের সামনে কথা বলার আপনার এক্সপিরিয়েন্স তৈরি হবে। সো এবং আপনি মিররে প্র্যাকটিস করতে পারেন বা কোনো এক বন্ধু বানাতে পারেন, যেখানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের বন্ধু বানিয়ে আপনি তাদের সাথে কথা বলতে পারেন। যদি আপনি লজ্জা করেন তাহলে আপনার কখনোই ইংরেজি শেখা হবে না। সো আমি তো যখন দেখলাম যে না আমার তো এটা শিখতেই হবে, আমি এটা নিয়ে প্রায় 1-1.5 বছর মতো ঘাটাঘাটি করেছি, অনেক ভিডিও দেখেছি। সেখান থেকে আমি রিয়েলাইজ করে দেখেছি যে আসলেই যদি আপনি ইংরেজি স্পোকেন ইংলিশ শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই কথা বলতে হবে ক্যামেরার সামনে এসে। তাছাড়া বাংলাদেশের মতো এনভায়রনমেন্টে আপনি কখনোই ফ্লুয়েন্সি ইংরেজিতে কথা বলতে পারবেন না, এটা সম্ভব নয়। সো যার কারণে আমি এই পথটা বেছে নিয়েছি এবং টুকটাক যেটুকু পারি সেটুকু চেষ্টা করি, কারণ একদিনে সব কিছুই সম্ভব না। ভাষা শিখতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক সময় ব্যয় করতে হবে, যেটা আপনি যেমন ছোট থেকেই ভাষা শিখেছেন, বাংলা শুনে শুনে শিখেছেন, সেরকম এটাও আপনাকে অনেক দিন লেগে থাকতে হবে। আপনি এমন না যে আপনি ধরলেন, দুটো করলেন, ভুল ভ্রান্তি আপনিও সবারই হয়, সেজন্য ভুল ভ্রান্তি চিন্তা করা যাবে না। বলতে বলতে একদিন আপনি ভালো একজন স্পিকার হয়ে যাবেন। এখন প্রথমে হয়তো আপনার অনেক ভুল হতে পারে, সেটা নিয়ে আপনার অত চিন্তা করা যাবে না। সো এটাই হচ্ছে আসলে আমার শেখার জার্নি। ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, কারণ এটা হচ্ছে আমার ইংরেজি শেখার একটা মেইন উদ্দেশ্য। তাছাড়া আমি কোনো কারণে বা কাউকে দেখানোর উদ্দেশ্যে কিছু করতেছি না। হয়তো আপনারা ভাবতে পারেন যে কী হলো আবার। তো আমি ওই ধরনের, আমি আসলে নিজেকে ইমপ্রুভ করতেছি এবং এটা শিখতেছি। শিখে আমি অনেক আনন্দই পাচ্ছি, আমি মজাই পাচ্ছি এবং এটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। শুধু তাই নয়, এই ভাষা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি চাই যতদিন থাকবো এর সাথে লেগে থাকবো টুকটাকভাবে এবং এগিয়ে যাব। সো আপনারাও চাইলে শিখতে পারেন। আসলে মানুষ কথা বলবেই, মানুষের কথা কেউ ধরবেন না, কারণ আপনি এমন কোনো বাংলাদেশে মানুষ নেই বা এমন কোনো বিশ্বে মানুষ নেই যার পেছনে মানুষ নাই। সে ভালো হোক বা খারাপ হোক, সবার পেছনেই আপনার মানুষ লেগে থাকে সবসময়। মানুষ ভালো উপরে উঠতে ধরলেও দোষ, নিচে নামলেও দোষ, এটা থাকবেই। সো আসলে সেটাও কথা না। কথা হচ্ছে এইভাবে আমাদেরকে, যারা ভাষা শিখতে চান তাদেরকে এইভাবে এগোতে হবে, নইলে সম্ভবপর নয় আমাদের এই বাংলাদেশে। সো ঠিক আছে, ভিডিওটা 9 মিনিট পার হয়ে গেছে, আর কথা বলবো না। ধন্যবাদ সবাইকে। আশা করি আমার কথাগুলো আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি কেন ভিডিও করি। সো সবাইকে আবারও ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।